নমস্কার। বিভিন্ন লোকের কথায় প্রভাবিত হয়ে আপনারা কিন্তু দলে দলে ছুটছেন জনগণনা করার জন্য সাইবার ক্যাফেতে। এই সাইবার ক্যাফেতে জনগণনার সময় আপনারা একটা মারাত্মক ভুল করছেন। এই ভুল এমন ভুল যা আপনাকে সারা জীবন মাশুল দিতে হতে পারে, এবং এই ভুলের থেকে উদ্ধার কীভাবে পাবেন আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তা প্রথমে চলুন দেখে নেওয়া যাক ভুলটা কী। আপনারা সাইবার ক্যাফেতে গেলেন, ওনারা আপনার ডিটেলস নিয়ে একটা ম্যাপের উপরে পয়েন্টিং করে দিচ্ছেন, আপনার বাড়িটা কোথায় তার উপরে পয়েন্টটা করে দিচ্ছেন। দেখুন এখানে আমার যে পয়েন্টটা আছে, ভিডিওটা খেয়াল করুন, এখানে যে লাল পয়েন্টটা আছে আপনার বাড়ি যেখানে, সেখানে উনি পয়েন্ট করে দিচ্ছেন। সাইবার ক্যাফের বেশিরভাগ ব্যক্তিরাও জানেন না যে আপনার বাড়ি কোথায়, ওনারা আন্দাজ করে কিন্তু এই পয়েন্টিংটা করে দিচ্ছেন। আর আপনারাও যারা যাচ্ছেন তারা হয়তো ম্যাপ দেখতে খুব ভালো করে জানেন না, ফলে উনি কোথায় ম্যাপ পয়েন্টিং করে দিলেন আপনি কিন্তু জানলেন না। এই পয়েন্টিং ভুল হলে কতটা বড় সর্বনাশ হতে পারে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন এই হলো ম্যাপ। যারা আপনার বাড়িতে জনগণনা করতে আসবে তাদের কাছে কিন্তু এরকম ম্যাপ আছে। আমি একটা দেখাই আপনাদেরকে। এটা হলো 134 নম্বর যিনি আছেন তার এই এলাকাটা, আরেকজনের 135 তার এই এলাকা, প্রত্যেকের এলাকা কিন্তু ভাগ আছে। এবার খেয়াল করুন, আপনার বাড়ি ধরুন এইখানে আপনার বাড়ি, এই জায়গাটায় আপনার বাড়ি, কিন্তু সাইবার ক্যাফেতে আপনি যখন ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন ভুলবশত পয়েন্টিংটা এখানে হয়ে গেছে। ভুলবশত আপনিও সেটা খেয়াল করেননি, উনিও সেটা তাড়াহুড়োতে বা যে কোনো কারণেই হোক এখানে পয়েন্টিং করে দিয়েছেন, কারণ সাইবার ক্যাফের সবাই তো আপনার বাড়ি চিনবে না, আর আপনিও ঠিক করে বলতে পারেননি, ফলে এখানে করে দিয়েছেন। এর ফলে কি হতে পারে? এর ফলে আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন না সাইবার ক্যাফের লোক কী করেছে। এর ফলে সমস্যাটা হলো, আপনার বাড়ি এখানে, যেহেতু আপনার বাড়ি ধরে নিন এখানে, এই 134 নম্বরের জনগণনা কর্মী যখন আপনার বাড়িতে আসবে, আপনি যখন এই আইডিটা দেবেন আপনাকে কিন্তু খুঁজে পাবে না, কারণ তার লগ ইনে আপনার ডিটেলস আসবেই না। আপনার যেহেতু ম্যাপ পয়েন্টিং করা হচ্ছে এই জায়গায়, আপনার নাম চলে গেছে কিন্তু এই ব্যক্তির কাছে। ভালো করে আবার বুঝে নিন, আপনার পয়েন্টিং যেহেতু 135-এর জায়গায় ভুল করে ফেলেছেন, তাই 134-এর কাছে কিন্তু আপনার নাম্বার আসবেই না। এই ব্যক্তি আপনার বাড়ি গেলেন, এই জনগণনা কর্মী আপনাকে বললেন যে আপনি কি স্বজনগণনা করেছেন? আপনি বললেন হ্যাঁ করেছেন। আপনি যে আইডিটা দেবেন উনি কিন্তু ওনার অ্যাপে আপনার নামটা খুঁজেই পাবেন না। অপরদিকে কী হবে, এই ব্যক্তি উনি দেখবেন ওনার অ্যাপে একটা এক্সট্রা লোক পড়ে আছে। এই ব্যক্তিটার বাড়ি তো এখানে নয়, আপনার বাড়ি তো এখানে নয়, 135-এর মধ্যে নয়, আপনার বাড়ি তো এই 134-এ ছিল। ফলে কী হবে, এই আইডিটা কিন্তু ওখানে পড়েই থাকবে। পরবর্তীতে আইডিটার কী হবে কিন্তু কেউ জানে না। ফলে আপনি বুঝতেই পারছেন যে সামান্য একটু মিস্টেকে যার বাড়ি এখানে, ঠিক যদি একটু এপাশে হয়ে যায় কী হবে, 135-এ ঢুকে গেল। 134-এ ওই ব্যক্তির বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি ছিল 134-এ, কিন্তু ভুল করে পয়েন্টিং এখানে করার জন্য আপনার কিন্তু এই 135-এ ওনার হয়ে যাবে, 134-এ গিয়ে খুঁজে পাওয়া যাবে না। ফলে আপনি যখন সাইবার ক্যাফেতে যাচ্ছেন খুব ভালো করে দেখে নিন, যদি না পারেন তো জনগণনা করার কোনো প্রয়োজন নেই আপনার। আমি পরামর্শ দেব, যদি আপনারা নিজেরটা নিজে না করতে পারেন, করার একদম প্রয়োজন নেই, করবেন না। করলে কিন্তু এই ভুলটা হতে পারে। এবার ভুল হয়ে গেল, ধরুন আপনি জনগণনা করে ফেলেছেন সাইবার ক্যাফে থেকে, সাইবার ক্যাফের লোকেরা কি ভুল করেছে আর সেটা আপনি জানেন না। আপনাকে যে আইডিটা দিচ্ছে, আইডি দেখে তো আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কোথায় পয়েন্টিং করে দিয়েছে, আর পয়েন্টিং যেখানে করেছে সেটা দেখলেও হয়তো আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কী করবেন, ধরে নিন আপনার ভুল করে পয়েন্টিং এখানে হয়ে গেছে, এই 135-এর যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যে আপনার পয়েন্টিং হয়ে গেছে, আপনার বাড়ি এখানে। এবার 134-এর ব্যক্তি তো যেই এনুমারেটার মানে জনগণনা করবি আপনার বাড়িতে এলেন, আপনি বললেন যে হ্যাঁ আমি জনগণনা করে নিয়েছি ভাই, তুমি দেখো। উনি আইডি সার্চ করে ওনার আইডিতে পাবেন না, স্বাভাবিকভাবে আপনি চিন্তায় পড়বেন। চিন্তা করার কিছু নেই, জাস্ট এই জিনিসগুলো একটু ফলো করবেন। এই তথ্যটা একদম পুরো চার্জ অফিসার থেকে পাওয়া, অর্থাৎ বিডিও অফিসের অফিসার যারা আছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য। কি করবেন আপনি, যখন দেখা গেল যে ওনার আইডিতে পাওয়া যায়নি অথচ আপনি জনগণনা করেছেন সাইবার ক্যাফেতে গিয়ে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ওনাকে বলার পরে যেই পাওয়া গেল না, আপনি বলবেন আপনার অ্যাপ থেকে আপনি আপনার মতন জনগণনাটা করে দিন। এখানে একটা টুইস্ট আছে, যখন উনি আপনার মোবাইল নাম্বার চাইবেন জনগণনার সময় অনলাইনে, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ওনাকে কিন্তু সেই মোবাইল নাম্বারটাই দেবেন। এটাতে কি হবে, এটাতে বলা হচ্ছে আপনি যে জনগণনাটা করেছিলেন অনলাইনে সেটা ক্যান্সেল হয়ে গিয়ে, যেহেতু সেম মোবাইল নাম্বার, ফলে অ্যাকচুয়াল যেটা সঠিক যেটা সেটাতেই আপনার মার্ক হয়ে যাবে।
তাহলে এই কাজ আপনারা করবেন। জনগণনা কর্মী আপনার বাড়িতে এলে যদি আপনার আইডিটা খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে আপনি আপনার মতন করুন এবং ওই মোবাইল নাম্বারটা ইউজ করুন। এবার যদি ওই মোবাইল নাম্বার আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কী করবেন? কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন হয়তো সেটাও ভুলে গেছেন। এই জনগণনা কর্মী যখন আপনার বাড়িতে আসবে, আপনি বলবেন যে আপনার মতন আপনি করে দিন। করে তো দিলেন, তাহলে আপনি যে অনলাইনে করেছিলেন সেটার কী হবে? সেটার বলা হচ্ছে 2027 ফেব্রুয়ারি পর্যন্ত ওটা এখানে যেহেতু ভুল করে পড়ে আছে 135 এনুমারেটারের কাছে, মানে জনগণনা কর্মীর কাছে, ওটা ওইভাবেই পড়ে থাকবে। আপাতত যা অ্যাপের আপডেট আছে তাতে কিন্তু এটা ডিলিটও করা যাবে না আর এডিটও করা যাবে না, কারণ ওই ব্যক্তিটা 135 ব্যক্তি তো আপনি নন, আপনি হলেন 134। ফলে কেনই বা ইনি করতে যাবেন? ফলে ওই আইডিটা কিন্তু ওইভাবেই পড়ে থাকবে। তাহলে আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফলে পয়েন্ট আউট যদি ঠিকঠাক না করতে পারেন, একদমই করবেন না, ভুলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তাহলে যদি ভুল হয়ে গিয়েই থাকে, আমি যেভাবে বলে দিলাম জনগণনা কর্মীকে ঠিক সেভাবে বলবেন। আর সাইবার ক্যাফে থেকে করতে হলে খুব সাবধানের সাথে এই জনগণনাটা করুন আর সঠিক তথ্য এনুমারেটরদের দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।